আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা এমন এক রহস্যর দরজা খুলতে যাচ্ছি, যে দরজা খুললে মানুষ থমকে যায়, হৃদয় কেঁপে ওঠে আর ঈমান নতুন করে জেগে ওঠে। আজকের প্রশ্ন: কোন চারজন নবী এখনো জীবিত? তারা কোথায় আছেন? কেন আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর স্বাদ না দিয়ে আসমানে উঠিয়ে নিলেন? আর কিভাবেই বা মাটির তৈরি একজন মানুষ আসমানে উঠে গেলেন, যিনি এক রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিতে পারেন? তিনি কি অন্য নবীদের তুলতে অক্ষম? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্প কোনো কল্প কাহিনী নয়। এটি কোরআন, হাদিস ও তাফসিরের আলোকে সাজানো এক ঐতিহাসিক সত্যের যাত্রা। এই গল্পে আমরা জানব, হযরত ঈসা আলাইহিসসালাম কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? হযরত ইদ্রিস আলাইহিসসালাম কোন আসমানে আছেন? খিজির আলাইহিসসালাম কি এখনো সমুদ্রে ঘুরে বেড়ান? ইলিয়াস আলাইহিসসালাম কি প্রতি বছর হজে আসেন? ওলামায়ে কেরাম কি বলেন? কোনটা সহি, কোনটা দুর্বল, সবই দলিল সহ তুলে ধরা হবে। তাই অনুরোধ, এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই কথাগুলোই আপনার ঈমান বাঁচিয়ে দেবে শেষ জামানার ফিতনা থেকে। আসমান শুধু নক্ষত্র আর গ্রহের জগৎ নয়, বরং এটি আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। আজ আমরা সেই নবীর কথায় প্রবেশ করছি, যার নাম শুনলেই ইতিহাস কেঁপে ওঠেন। তিনি হলেন হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম। আমাদের মনে সবসময় তিনটি প্রশ্ন আসে: ইহুদিরা কেন হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে চেয়েছিল? কোরআন কি বলে? তিনি কি সত্যি নিহত হয়েছিলেন? কেন আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন? বনী ইসরাঈলীদের ইতিহাসই নবী হত্যার ইতিহাস। জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, রক্তে রঞ্জিত সেই ইতিহাসের ধারাবাহিকতায় এলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম যখন ঘোষণা দিলেন, আমি আল্লাহর বান্দা, তখন তাদের ধর্মীয় নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল, কারণ তিনি তাওরাতের বিকৃতি ধরিয়ে দিলেন, সুদ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ালেন, মৃতকে জীবিত করলেন, অন্ধকে সুস্থ করলেন। এই মুজেজাগুলোই তাদের ক্ষমতার সনদ কাঁপিয়ে দিল। তারা রোমান শাসকের কান ভারী করল। এই লোক বিদ্রোহী, কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল একটাই: নবীকে হত্যা করা। খ্রিস্টানদের বিশ্বাস ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? সূরা নিসার 157 নম্বর আয়াতে বলা হয়, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের জন্য এমনটা মনে করানো হয়েছিল। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিলেন, ঈসা আলাইহিসসালাম নিহত হননি। এখানে প্রশ্ন আসে, কে তাহলে ক্রুশে গেল? কাকে ইহুদিরা ক্রুশে ঝুলালো? কেউ বলেন ইয়াহুদা, কেউ বলেন এক বিশ্বাসঘাতক শিষ্য, কেউ বলেন আল্লাহ অন্য একজনকে ঈসা আলাইহিসসালামের আকৃতিতে রূপান্তরিত করেন। কিন্তু একটি বিষয়ে সবাই একমত: ঈসা আলাইহিসসালাম নিরাপদ ছিলেন। এখন আসি মূল প্রশ্নে, কেন আল্লাহ তাকে মৃত্যু দিলেন না? নবুয়তের সম্মান রক্ষার জন্যে, নবীকে অপমানজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করার আল্লাহর সুন্নাহ, মিথ্যা আকীদা ভেঙে দেওয়ার জন্যে, যেন কেউ বলতে না পারে আমরা আল্লাহর নবীকে হত্যা করেছি, নাকি শেষ জামানার মহান দায়িত্বের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মরিয়মের পুত্র অবশ্যই অবতরণ করবেন।
দাজ্জালকে হত্যা, ক্রুশ ভাঙা, শুকুর হত্যা, ন্যায় বিচার কায়েম, এই দায়িত্ব কার? ঈসা আলাইসাল্লাম। তাই তাকে সংরক্ষণ করা হলো। কোরআনে পাকে সূরা নিসার 158 নম্বর আয়াতে এসেছেন, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। প্রিয় দর্শক, আমরা জানলাম ঈসা আলাইসাল্লাম নিহত নন, তিনি পরাজিত নন, বরং তিনি আল্লাহর হেফাজতে। এখন আমরা সেই মুহূর্তে পৌঁছেছি যেই মুহূর্তে জমিন থেমে গিয়েছিল আর আসমান খুলে গিয়েছিল। ইহুদিরা ঘর ঘিরে ফেলেছে, হত্যা নিশ্চিত। ঠিক সেই সময় আল্লাহ জিবরাইল আলাইসাল্লামকে পাঠালেন। বিভিন্ন মুফাসসিরগণের মতে বলা হয় ঈসা আলাইসাল্লামকে জানালা দিয়ে আসমানে উঠিয়ে নেওয়া হয়, রূহ ও শরীর দুটোই। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয় আসমানে দেখেছেন। এটাই সকল আলেমের মত। শেষ জামানায় তিনি অবতরণ করবেন দামাস্কের সাদা মিনারের পাশে। দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি দাজ্জালকে লুদ দরজায় হত্যা করবেন। এটাই হক। ভেবে দেখুন, একজন মানুষ যিনি প্রথম কলম ধরেছিলেন, প্রথম সেলাই করা কাপড় পরেছিলেন, আর যাকে আল্লাহ নিজ হাতে তুলে নিলেন আসমানে। কিন্তু প্রশ্ন একটাই, ইদ্রিস আলাইসাল্লাম কি আজও জীবিত, নাকি আসমানে তার রূহ কবজ করা হয়েছিল? এই গল্প জানতে চাইলে আপনি স্কিপ করতে পারবেন না। ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন আদম আলাইসাল্লামের বংশধর। তার যুগ যখন মানুষ ধীরে ধীরে আল্লাহকে ভুলে যাচ্ছিল, তিনি ছিলেন লেখার জনক, জ্যোতির্বিদ্যার জ্ঞানী, সময় গণনাকারী বিশেষজ্ঞ এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা। কোরআনে বলেন, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যনিষ্ঠ। ইদ্রিস আলাইসাল্লামের আগে মানুষ পশুর চামড়া পরত। তিনি মানুষকে শিখালেন কিভাবে কাপড় সেলাই করতে হয়। তিনি বললেন, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। এই যুগ থেকেই সভ্যতার নতুন অধ্যায় শুরু হয়। দিন যায়, মানুষ পাপে ডুবে যায়। ইদ্রিস আলাইসাল্লাম রাতের আধারে কাঁদতেন, আল্লাহকে বলতেন, হে আমার রব, এদের জন্য হেদায়েত দাও। এক রাতে আল্লাহ তার দোয়া কবুল করলেন। একজন ফেরেশতা মানুষ রূপে এলেন, বললেন, হে ইদ্রিস, আল্লাহ আপনাকে ভালোবাসেন। ফেরেশতা বলল, আপনি চাইলে আসমানে যেতে পারেন। ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। তারপর তারা আকাশে রওনা করল। আকাশ ফেটে গেল, নূরের দরজা খুলে গেল। এক আসমান, দুই আসমান, তিন আসমান, চতুর্থ আসমানে পৌঁছে ইদ্রিস আলাইসাল্লাম অনুভব করলেন এক অদ্ভুত প্রশান্তি। কিছু বর্ণনায় বলা হয় এখানেই তার রূহ কবজ করা হয়। 1000 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে উঠলেন। চতুর্থ আসমানে পৌঁছে বললেন, আমি এক নবীকে দেখলাম। তিনি ছিলেন ইদ্রিস আলাইসাল্লাম। তিনি হাসলেন, দোয়া করলেন। উলামায়ে কেরাম বলেন, কেউ বলেন তিনি ইন্তেকাল করেছেন, কেউ বলেন তিনি জীবিত, কিন্তু সত্য একটাই, আল্লাহ তাকে দিয়েছেন বিশেষ মর্যাদা। ইদ্রিস আলাইসাল্লাম আমাদের শেখান, জ্ঞান অর্জন করো, পাপের যুগেও সত্য আঁকড়ে ধরো, আল্লাহর সাথে সম্পর্ক গড়ো। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পে আমরা শুনব এক অদ্ভুত গুরুত্বপূর্ণ কিছু ভুলভাবে প্রচারিত এক কাহিনী। নবী ইলিয়াস আলাইসাল্লামকে কি সত্যি আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে কোরআনের আলোতে, সহিহ হাদিসের আলোতে এবং বিজ্ঞ আলেমদের ব্যাখ্যার কাছে। কারণ দ্বীনি ব্যাপারে অনুভূতি নয়, দলিলই শেষ কথা। আজকের এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ আপনার বহু ভুল ধারণা
দূর হবে। সূরা আস-সাফফাতের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইলিয়াস ছিলেন প্রেরিত রসুলদের একজন। ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন শাম অঞ্চলের, আজকের সিরিয়া ও আশপাশের এলাকার নবী। এই অঞ্চলে তখন ডুবে গিয়েছিল শিরকে, মূর্তি পূজায়, বিশেষ করে বাআল নামক এক ভয়ঙ্কর মূর্তির ইবাদতে। ইলিয়াস আলাইহিসসালাম তার কওমকে বলেছিলেন, তোমরা কি বালকে ডাকছ আর সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে ছেড়ে দিচ্ছ? সূরা আস-সাফফাত 125। বালকে বৃষ্টি ও ফসলের দেবতা মনে করা হতো। মানুষ ভাবত বৃষ্টি বাল দেয়, রিজিক বাল দেয়। আজকের যুগে যেমন মানুষ ভাবে চাকরির সব কিছুই দেয় বস, টাকা সবসময় দেয় ব্যাংক, ডাক্তারই জীবন মৃত্যু ঠিক করে। শিরকে রূপ বদলেছে, কিন্তু শিরক আজও বেঁচে আছে। ইলিয়াস আলাইহিসসালাম দিনের পর দিন দাওয়াত দিতেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই, কিন্তু কম তাকে মিথ্যাবাদী বলতো, উপহাস করত, হুমকি দিত, সমাজচ্যুত করত। আল্লাহ বলেন, তারা তাকে অস্বীকার করল, অবশেষে তারা শাস্তির সম্মুখীন হবে। সূরা আস-সাফফাত আয়াত 127। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, সত্য বললে সবাই পছন্দ করবে না। নবীরাও নিরাপদে ছিলেন না, তাহলে আমরা কেন ভাবি দাওয়াত সহজ হবে? কিছু তাফসীরকারক বলেন, আল্লাহ তাদের উপর দীর্ঘদিন বৃষ্টি বন্ধ করে দিলেন, ফসল শুকিয়ে গেল, গবাদি পশু মরতে লাগলো, মানুষ অনাহারে পড়ল। তবুও তারা বলল, বাআল রাগ করেছে। শিরক মানুষকে অন্ধ করে দেয়। আজ মানুষ বলে, ভাগ্য খারাপ, নজর লেগেছে, গ্রহ নক্ষত্র খারাপ, কিন্তু আল্লাহর দিকে ফিরে তাকায় না। এখন আসি মূল প্রশ্নে। কোরআনের কোথাও বলা নেই ইলিয়াস আলাইহিসসালাম আসমানে উঠেছেন, কোনো সহিহ হাদিসেও নেই। তাহলে এই কথা এলো কোথা থেকে? এগুলো পাওয়া যায় ইসরায়েলিয়াতি বর্ণনায় এবং সেখানকার লোককথায়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই স্পষ্ট বলেন, ইলিয়াস আলাইহিসসালাম জীবিত থাকার বিষয়ে কোনো সহিহ দলিল নেই। যদি ইলিয়াস আলাইহিসসালাম আসমানে উঠতেন, তাহলে আল্লাহ অবশ্যই ঈসা আলাইহিসসালামের মতো স্পষ্টভাবে বলতেন, কিন্তু আল্লাহ বলেন, ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক। সূরা আস-সাফফাত আয়াত 130। এই দোয়া বিদায় নয়, আসমান যাত্রার ঘোষণা। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো, ইলিয়াস আলাইহিসসালাম একজন রসুল। তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি ধৈর্য ধরেছেন, তার নাম কিয়ামত পর্যন্ত সম্মানিত। কিন্তু তাকে আসমানে তোলা হয়েছে এ কথা প্রমাণিত নয়। তিনি এখনো জীবিত, এরও কোনো দলিল নেই। দিনই ভালোবাসা মানে নবী বানিয়ে ফেলা নয়, বরং যা বলেছেন সেটাই মানা। প্রিয় দর্শক, ইলিয়াস আলাইহিসসালাম আমাদের শেখান একা হলেও সত্যে অটল থাকতে, সংখ্যার দিকে নয় আল্লাহর দিকে তাকাতে, শিরকের সমাজে তাওহীদ নিয়ে দাঁড়াতে। আল্লাহ যেন আমাদের ইলিয়াস আলাইহিসসালামের মতো সাহসী ও খাঁটি বান্দা বানান। রাতে আকাশের তারার দিকে তাকিয়ে আছেন এক মহান নবী, কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিসসালাম। তিনি ভাবছেন, হে আমার রব, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তবুও কি পৃথিবীতে এমন কেউ আছেন যাকে আপনি আমার থেকেও ভিন্ন এক জ্ঞান দিয়েছেন? ঠিক তখনই আসমান থেকে আসে আল্লাহর পক্ষ থেকে উত্তর, হ্যাঁ, আমার এক বান্দা আছে যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি এবং বিশেষ জ্ঞান শিখিয়েছি। মূসা আলাইহিসসালাম থমকে যান। নবীর হৃদয়ে জ্বলে ওঠে জ্ঞান অর্জনের আগুন। তিনি বলেন, হে রব, আমি তাকে খুঁজে বের করব, যদিও আমাকে বহু বছর পথ চলতে হবে। শুরু হয়
এক দীর্ঘ সফর। সঙ্গী হিসেবে নেন যুবক ইউশা ইবনে নুন আলাইহিসসালামকে। একটি মাছ, একটি পাথর, এক অদ্ভুত নিদর্শন। যেখানে মাছ জীবিত হয়ে সাগরে লাফিয়ে পড়বে, সেখানেই সেই রহস্যময় বান্দার অবস্থান। দিন যায়, রাত যায়, হঠাৎ সেই মাছ জীবিত হয়। মুসা আলাইহিসসালাম ফিরে আসেন। সেখানে সাগরের ধারে এক নীরব প্রশান্ত মুখ, চোখে গভীরতা, চেহারায় নূরের ছাপ। এই তিনি হযরত খিজির আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম বিনয়ের সাথে বলেন, আমি কি আপনার সঙ্গে থাকতে পারি, যাতে আপনি আমাকে সেই জ্ঞান শিখাবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিজির আলাইহিসসালাম ধীরে বলেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিসসালাম প্রতিজ্ঞা করেন, কিন্তু এই সফর সহজ হবে না। তারপর শুরু হয় তাদের সফর। সাগরে ঢেউ আছড়ে পড়ছে এক গরিব মাঝির নৌকায়। খিজির আলাইহিসসালাম নৌকা উঠলেন। মুসা আলাইহিসসালাম অবাক, কোনো ভাড়া ছাড়াই। হঠাৎ এক তীক্ষ্ণ শব্দ। খিজির আলাইহিসসালাম নৌকার তলা ফুটো করে দিলেন। মুসা আলাইহিসসালাম বিস্ময়ে চিৎকার করে ওঠেন, বলেন, আপনি কি করলেন? এরা তো গরিব মানুষ। খিজির আলাইহিসসালাম শান্ত, কোনো উত্তর নেই। কিছু দূর যেতেই দেখা যায় এক জালিম রাজা। সে ভালো নৌকা দেখলেই ছিনিয়ে নেয়। এই ভাঙা নৌকা আর তার নজরে পড়ল না। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম লজ্জা বোধ করল। এই নৌকায় ফুটো করার উদ্দেশ্য ছিল রহমতের আড়ালে থাকা পরিকল্পনা। অনেক সময় আমাদের জীবনের ভাঙন আসে ভবিষ্যতের রক্ষায়। এক শান্ত গ্রামে খেলতে থাকা একটি ছোট্ট শিশু। হঠাৎ খিজির আলাইহিসসালাম শিশুটিকে হত্যা করেন। মুসা আলাইহিসসালাম নিস্তব্ধ, কাপা কণ্ঠে বলেন, এ কি নিষ্পাপ প্রাণ কেন নিলেন? খিজির আলাইহিসসালাম বললেন, এই শিশু বড় হয়ে তার মা বাবাকে কুফর ও জুলুমে ফেলবে। আল্লাহ চেয়েছেন এর পরিবর্তে তাদেরকে উত্তম সন্তান দিতে। এটা ছিল ভবিষ্যতে কষ্ট থেকে রক্ষা। মানুষ যা দেখে তা বর্তমান, আল্লাহ যা দেখেন তা ভবিষ্যৎ। কখনো কখনো আমরা যে কষ্ট ভেঙে পড়ি, সেটাই হয় জান্নাতের পথের ঢাল। তারপর তারা গেলেন এক কৃপণ গ্রামে, যেখানে মেহমান গেলেও অপমানিত হয়। এক ভাঙা দেয়াল। খিজির আলাইহিসসালাম বিনা পারিশ্রমিকে দেয়াল মেরামত করেন। মুসা আলাইহিসসালাম বলেন, অন্তত পারিশ্রমিক নিতে পারতেন। এবার খিজির আলাইহিসসালাম থামলেন। তিনি বললেন, এই দেয়ালের নিচে দুই এতিম শিশুর সম্পদ লুকানো ছিল। তাদের পিতা ছিলেন নেককার। আল্লাহ চাননি সম্পদ এখন প্রকাশ হোক। তারপর তিনি বললেন, আমি এগুলো নিজ ইচ্ছায় করিনি। এই ছিল ওহীর জ্ঞান। এখানেই শেষ হয় সফর, শেষ হয় এক অন্যান্য শিক্ষা। হে শ্রোতা, আপনার জীবনে যে প্রশ্নগুলোর উত্তর নেই, হয়তো সেগুলো খিজির আলাইহিসসালামের মতো হিকমাত। সব ভাঙন ক্ষতি নয়, সব দেরি অবহেলা নয়, সব না পাওয়া শাস্তি নয়। আল্লাহ জানেন, আপনি জানেন না। অবশেষে আমরা জানতে পারলাম কোন চারজন নবী অথবা বুজুর্গানে দিন এখনো জীবিত আসমানে অথবা অদৃশ্যে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।